নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। সাদা পোলাও আর বাসন্তী পোলাওয়ের রেসিপি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পোলাও বা মোরগ পোলাওয়ের রেসিপি। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে মোরগ পোলাও রান্না করছি। মোরগ পোলাওয়ের জন্য আমি এখানে গোবিন্দভোগ চালকে ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে জলটাকে ঝরিয়েও রেখে দিয়েছি। আর এদিকে আমি চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে টক দই দিয়ে মেখে রেখেছি আধ ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে সময় থাকলে 1.5-2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এবার এদিকে কড়াইয়ে আমি কিছুটা শাহি জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী ভালো মতন ভেজে নিয়ে এগুলোকে তুলে রেখে দেব। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি গরম হয়ে গিয়েছে, তাই আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর ভেজে নেব। চালটা ভালো মতন ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দেব চালটাকে একটি পাত্রে। তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, আর এর মধ্যে একটা বড় এলাচকে আমি দিয়ে দিচ্ছি। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে দই দিয়ে মেখে রাখা চিকেনটা ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন। তিন চার মিনিট চিকেনটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট, আর এক টুকরো জায়ফলকে আমি এখন এখানে গ্রেট করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। ঢাকনা তুলে কিছু সময় পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন চিকেনটা এখনও ভালো মতন কষেনি। আরও কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব যাতে চিকেনগুলো কষে যেতে পারে আর 80%-এর মতন সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলও প্রচুর ছেড়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চালগুলোকে ছেড়ে দেব। আমি কিছুটা কাজু আর কিশমিশ ভালো মতন জল দিয়ে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাজু আর কিশমিশটা আগে ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভাজার কথাটা ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি চালের মধ্যে এই কাজু কিশমিশগুলোকে দিয়ে রেখেছি। এখন এই কাজু কিশমিশ সহ চালটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার চালটাকে চিকেনের সাথে খুব ভালো মতন আরেকবার ভেজে নেব। রান্নার শুরুতেই আমি যে গোটা গরম মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি এখানে বেটে নিয়েছি। এখন এই গরম মশলা বাটাগুলো আমি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল। এখানে জলের পরিমাণ আপনারা যেই পরিমাণ অনুসারে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল এখানে ব্যবহার করতে হবে। এখানে 1 কাপের মতন চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 2 কাপের মতন জল নিয়েছি। এবার একটু সময় আঁচ বাড়িয়ে আমি ফুটিয়ে নেব। ততক্ষণ আমি এর উপরে দিয়ে দিব পরিমাণ অনুসারে নুন। যেহেতু নুন আমি চিকেন কষানোর সময়ও দিয়েছিলাম, তাই নুন এখন একটু কমই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনির ব্যবহার আমি এই পোলাওয়ে বেশি একটা করব না। এবার ঢেকে রেখে দেব আর আঁচটাকে একদম সিম করে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আসলাম। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা লঙ্কাকে একদম চিড়ে। আবার ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো একদম রান্নার শেষে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। কিছু সময় পর
আমি ফিরে আসবো পরিবেশন করে। পরিবেশন করে ফিরে আসলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন পোলাও বা মোরগ পোলাওটা কেমন হয়েছে দেখতে। আপনাদের বলে রাখি, আপনারা যদি এটা না বানান তবে কিন্তু খুব মিস করবেন, কারণ এটা দুর্দান্ত খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা যদি আমাকে কমেন্ট করে বলেন তো আমারও সেটা খুব ভালো লাগবে। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।